হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? সবাই মিলে কোথায় যাচ্ছি? শ্রাদ্ধ বাড়ি খেতে যাচ্ছি। এখন সকালবেলা টিফিন খেতে যাচ্ছি। আমরা এই 4 জন চলে যাচ্ছি। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। এখন ভালো আছি বলেই খেতে যাচ্ছি। এখন ডাইট ফাইট বন্ধ, আবার সোমবার থেকে চালু করব। বিয়ে আগের বছর হবে বা তোর ছেলে হেঁটে হেঁটে তো আসবে নাকি বলো? তোর ছেলে ঠান্ডা লাগে না? আজ শনিবার, ভালো দিন। ও নিমন্ত্রণ বাড়ি এসছে, এখন কোথায় যাবে? ও এখন কলকাতায় পরে যাবে। এখন খাওয়া দাওয়া করুক। নিমন্ত্রণ না ঠিক বলিনি? পায়ে পায়ে এদিকে থাকা একটু। হ্যাঁ কি না বল, তুই কোথায় এসছিস? নিমন্ত্রণ বাড়িতে এসছিস? বন্ধুকে বলে দিতে পারিস যে আমি এখন নিমন্ত্রণ বাড়ি এসছি। এই চলে এলাম আমরা এখন খেতে, মুড়ি খেতে। আর সকালবেলা আলুর তরকারি আর মুড়ি, বেশ ভালো খাবার। গরমা গরম আলুর তরকারিটা বাম্পার লেগেছিল। আর এই যে 4 জনে আমরা বসে পড়েছি খেতে, ভালো। আমরা এত গল্পের মতো পাশের বাড়ি একটা বৌমা আমাদের সঙ্গে খেতে যাওয়ার কথা ছিল, তাকে ডাকতে পুরো ভুলে গেছি। যেতে হবে, কাজের আর শেষ নেই। তারপরে আবার আসবো দুপুরবেলা, কি কি করছি সবকিছু দেখাবো। এই যে তোর গেঞ্জি না, কালকের বকখালি গিয়ে ক্লান্ত হয়ে গেছিল, তাই এখন দুধ খাচ্ছিলে? কই দেখাও দুধের গ্লাসটা, তাহলে ভাববে মিথ্যে। তুমি যদি সরে আসো, তোমার কালকে কি হয়েছিল বলো বলো? কালকে কি হয়েছিল? কালকে ঘুরতে নিয়ে গেছে 14 বছর, সেই বাথরুমেই বসে আছে। আবার লাস্টে কি করছে না, বাথরুমের লাইন দেখে ঝাউ বাগানে চলে গেছে বকখালি। লোককে বলবো নাকি? ঠিক বলছি বন্ধুরা। দেখো নোংরা, আমি নোংরা না, রাগ ধরেছে, ঠিক করেছি বলেছি। এত মানে ঘুরতে গিয়ে মানুষ পায়খানায় 3-4 বছর পায়খানায় যাচ্ছে। এখন কোথায় যাচ্ছে? দোকানে। পায়খানা কমেছে? বলে হ্যাঁ। আর আমরা অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে রান্না বান্না বন্ধ করে 3 দিন এখন লোকের বাড়িতে বন্ধ। তুমি দোকানে যাবে, তুমি কি করে বলো? দোকানে দিয়ে এলাম এক্ষুনি। সকালবেলা দোকানে ছিলাম, যাবো 11টা বাজে তো, একদম 12টা একটা সময়। এবার চান ফান করবো, চলে গেল দোকানে। এবার চান করে একদম রেডি হয়ে শাড়ি টাড়ি পরবো, পরে যাবো। আর কি কি করছি সব কিছুই তোমাদের দেখাবো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। বকখালি সত্যিকারে বেকার, গিয়ে শুধু ঘুগনি মুড়ি খেয়েছি, আর কিছুই খাইনি। এবার আমার ওই যার মানে মামার বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করে দোকানে যাবো। বিকালে দোলে নাচে ক্লাস আছে, কালকে ফাংশান আছে। প্রচুর প্রচুর ভালো ভালো জিনিস দেখতে পাবে তোমরা। প্লিজ ভিডিওটাকে যারা যারা এখনও ফেসবুক থেকে দেখছো ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? চলো একটু মুখটাকে একটু ঘষাঘষি করে নিই, কারণ যেহেতু নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, মুখটা তো একদম কেলো। আর যতক্ষণ মাখবে ততক্ষণ একটু ফর্সা লাগে, এই জন্যে ঘষে নিচ্ছি। আর কি মাখি জানো তো? জবিশেষ কাভার। এরপরে তোমরা দেখো আমার মুখটা অনেকটাই পরিষ্কার লাগবে। চলো চানটা করে। কিছু নেই, আমি শাড়ি পরেছি, তাই বলছে মা তোমাকে নখ পালিশ না পরলে ভালো লাগবে না, তাই যে পড়াতে বসছে। ওরা আমি তাকে পরে আমি যাবো, ওদের থেকে ঘুরে টুরে চলে যাবো। কি রে, নখ পালিশ নেই? দোকানদারদের ঘোরামির ঘর কানা, জানো তো বন্ধুরা? সেম কেস আমাদের। মানে না গো, কি মানে নেল পালিশ পরি না, যেটা সত্যি কথা কাস্টমাররা আসে ওই হাতে একটু লাগিয়ে দেয়, ওইটাই লাগানো, আদার্স কিছু না। কোথাও যাই না, আর কি পরবো বলো? মানে এই যে পড়াচ্ছে দেখো। আর কদিন পরে স্কুলে? কালকে কি না আসতো? জোরে বল। জানুয়ারি 2 তারিখে। আর কদিন বাকি? আর কটা দিন ঘরে থাকবে, তারপরে স্কুল খুলে যাবে। আর আমি এখন সকালবেলা একটু দোকানদারি করে এসেছি, এখন একটু ওদের বাড়ি যাবো। আর কালকে আমি এই দেখো, দেখা তুই দেখা, ধর ভালো করে ধর, ছবিটা দূর থেকে দেখাস। এই দেখো কেমন হয়েছে বলো? এই একটাই তুলেছি তাই খ্যাক খ্যাক করছে। সত্যি কথা বন্ধুরা, আমাদের অনেক ছবি তোলা আছে বকখালি, কেন মানে যেখানে যাই ছবি তুলি, কিন্তু এই ছবিটা বেশ সুন্দর, খুব সুন্দর লাগছে না? আমি পোস্টটা দিয়েছি দেখো, সেই লেভেলের পোস্টটা দিয়েছি, হেবি সুন্দর। আর কালকে কিন্তু শাড়ি পরেই গেছিলাম, ইচ্ছা হয়েছিল শাড়ি। এইটা এনেছে আর কি ছিঁড়ে ফেলে দিয়েছিলিস না কি? একটু ঝুলছে, বেঁকে আছে, বেঁকে গেছে, সবাই বাসকে বেঁকেছে। কালকে ওর কাছে যেদিনকার আসবে সেদিনকার খুব যত্নে থাকবে, তারপরের দিন ঠিক থাকবে, তারপরের দিন কোথায় যে চলে যায় জানি না। যাই পারো, বাচ্চা মেয়ে বায়না করলে একটু তো দিতেই হয়। আর আমি একাই চলে এলাম, ওকে ডাকলাম আমার মেয়েকে, আমার মেয়ে বললো একটু পরে আসবে, তাই আমি চলে এলাম এখানে এসে দেখতে।
হেভি হয়েছে। বাচ্চা মেয়েটা এসছে না, ওদের বাড়িতেই এসছে, বেশ সুন্দর একা একা দিব্যি নেচে যাচ্ছে। তাকে আমি বললাম তুই একটু নাচ নাচ, দিব্যি নেচে দেখালো। হ্যাঁ, আজকের মেনু হয়েছিল পোস্ত দিয়ে আলু ভাজা, ভেজ ডাল, পনির তরকারি আর আমের চাটনি। খেয়ে দিব্যি দোকানে চলে গেছিলাম, তোমাদেরকে আর কোনো ভিডিও দেখানো হলো না। এই ভিডিওটা হচ্ছে আজকে যেহেতু শনিবার, আন্টির বাড়িতে গেলাম, অনেক দিন পর আমি আন্টির বাড়িতে গেলাম, তাই আন্টিদের বাড়িতে একটু না ছবি তুলে পারলাম না। দোয়েল ওই লাল জামাটা পরে দোয়েল বসে আছে, এই যে দোয়েল। এবার দোয়েলের নাচটা আরম্ভ হয়েছে। দোয়েলের অ্যাকচুয়ালি কালকের প্রোগ্রাম আছে রবিবার। আর কি কি করছে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যতটা পারবো আমি দেখাবো। আর ও তো এই নাচটা পাক্কা 1 মাস নাচটা তোলা হয়েছে। আমি কিন্তু মানে যাবার টাইম পাইনি, আর ও একটু ব্যস্ত ছিল বলে, মানে অসুস্থ ছিল বলে নিয়ে যাওয়া হয়নি। মানে মোবাইলে দ্বারাই আন্টি পাঠিয়ে দিয়েছিল আর বাড়িতেই প্র্যাকটিস করেছিলাম। তারপরে আজকে নিয়ে গেলাম, প্র্যাকটিস করেছি, আবার বাড়িতেই করতে হবে। তারপরে এই যে নাচ ফাচ করে এসে একটু মশলা মুড়ি খেয়ে নিলাম। গোগার দোকানের মশলা মুড়ি একদম আমাদের এখানে বিশ্ববিখ্যাত মশলা মুড়ি। খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম, এসে আবার চলে এলাম তাদের বাড়ি খেতে। এটা আমার মেজো জার বাপের বাড়ি। এসে দিব্যি আমরা সবাই গল্প জুড়েছি। এই যে আমার যা বসে আছে ওই চাদর গায়ে দিয়ে, কালো চাদর, হাই হাই তুলতেছে। আর ওনাদের অ্যাকোরিয়ামটা বেশ সুন্দর, দেখো কিচকিচে মাছ। ছোটোবেলা না আমাদের বাবলার প্রচুর ছিল, প্রচুর মাছ ছিল, দুটো অ্যাকোরিয়ামে মাছ পুরো ঠাসা ছিল। কিন্তু যখন ও মাধ্যমিক দেবে তখন থেকেই আমি মাছগুলোকে হাঁটিয়ে দিয়েছি। কেন সারাদিন দোকানদারি করবি না মাছ পুষবি, মাছ আবার কত পাখিও ছিল সঙ্গে। সব বিদায় করেছি, পাখি মনে হয় 3-4টে আছে, আর কিছুই নেই। চলে যাচ্ছি পার্টি অফিসে খেতে। আমাদের বাড়িতে পাশে একটা পার্টি অফিস আছে, ওখানে যাদের বাড়িতেই অনুষ্ঠান হয় ওই পার্টি অফিসেই হয়। দেখো সবাই চলে এসেছি, এসে দেখি সবাই খেতে বসে পড়েছে, আমরাই লাস্ট। তারপরে আমরা যেহেতু আমার যার বাপের বাড়িতে একটু গল্প করছিলাম ওই জন্যে, আর যার বাপের বাড়ি আর মামার বাড়ি পাশাপাশি, মানে একদম গায়ে গায়ে। এই যে চলে এলাম। আজকে রাত্রেবেলা মেনু হয়েছিল আলু ভাজা করেছিল সরু সরু করে, ভেজ ডাল আর মাছের ঝোল। মাছের ঝোলটা বন্ধুরা সেই লেভেলের হয়েছিল, বেশ মোটা মোটা করে আলু দিয়ে বাম্পার খেতে লেগেছিল। আর আমি না আবার ভাত নিয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো মাছের ঝোল ভাত। আর অনেক দিন পরেই মাছটা খেলাম, আর বড় মাছ আমি খুব একটা খেতে পছন্দ করি না, কিন্তু আজকে জানি না খুব ভালো লেগেছে মাছের ঝোলটা। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। কালকে ভালো একটা ভিডিও চলে আসবে, টাটা।